হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে ধনী নারীদের মধ্যে একজন ছিলেন। তিনি এত পরিমাণ সম্পদের মালিক ছিলেন। এক বর্ণনায় পাওয়া যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বর্ণই ছিল 40 মণ। স্বর্ণ ছিল কয় মণ? হাজার হাজার মণ খেজুরের মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন খাদিজাতুল কুবরা। আরেকটি বর্ণনায় পাওয়া যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে 17 জন মানুষ ছিলেন জ্ঞানীবান, শিক্ষিত মানুষ ছিল 17 জন। আরবের মধ্যে শিক্ষিত মানুষ ছিল কয়জন? 17 জন মানুষের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একজন শিক্ষিত নারী ছিলেন। আরবের মধ্যে কয়েকজন হাতে গোনা সুন্দরী নারীর মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন অন্যতম সুন্দরী রমণী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনী হলেন কিভাবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন ধনী। তিনাকে প্রথমে একজন ধনী পরিবারের যুবকের সাথে বিয়ে দেওয়া হয়। কিছুদিন সংসার করার পরে মা খাদিজার প্রথম স্বামী ইন্তেকাল করেন। স্বামীর ইন্তেকালের পরে যত সম্পদ ছিল ওই সম্পদগুলো খাদিজা মালিক হয়ে যায়। কিছুদিন পর আবার মা খাদিজাকে বিবাহ দেওয়া হয়। সেখানেও ধনী একটি পরিবারের সন্তানের সাথে যুবকের সাথে বিয়ে দেওয়া হয়। কিছুকাল অতিবাহিত হয়ে যাওয়ার পরে মা খাদিজার দ্বিতীয় স্বামীও ইন্তেকাল করেন। দ্বিতীয় স্বামীর ইন্তেকালে স্বামীর যত সম্পদ ছিল সবগুলো মা খাদিজা মালিক হয়ে যায়। কিছুকাল পর খাদিজার বাবা খুয়াইলিদ ওনার বাবাও ইন্তেকাল করেন। দুই স্বামীর সম্পদ এবং বাবার সম্পদ মিলে ওই সময় শ্রেষ্ঠ একজন ধনী নারীর নাম হয়েছে খাদিজা। সবচেয়ে বড় ধনী। 3-4 জন মানুষের সম্পদ এখন কার হাতে? একজনের হাতে। উনি হলেন খাদিজাতুল কুবরা। মা খাদিজাকে ওনার চাচারা পরামর্শ দিল, মা তুমি একটা বিয়ে করো, তোমার অনেক সম্পদ, এই সম্পদগুলো দেখাশোনা করার জন্য তুমি আরেকটা বিয়ে করো। মা খাদিজা বলে, না চাচা না, আমি বিয়ে করব না, আমি বিয়ে করতে পারবো না। মা খাদিজা বিয়ে করবে না, কিন্তু এই বিশাল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বিশ্বস্ত একজন ম্যানেজার নিয়োগ দিয়েছে। তার নাম হলো মাইসারা। নাম কি? প্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বিশ্বস্ত গোলাম ছিল মাইসারা। মাইসারাকে দিয়ে তিনি ব্যবসা পরিচালনা করতেছেন। এক সময় মা খাদিজার ব্যবসা বড় হতে হতে এমন পর্যায়ে হয়েছে মাইসারা একা আর ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে না। মাইসারাকে বলা হলো, মাইসারা আরবের মধ্যে একজন সৎ এবং আদর্শবান যুবক খোঁজো, যে যুবক তোমার সাথে সহযোগিতা হইয়া সে তোমার সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, এমন আরবের মধ্যে একজন সৎ আর আদর্শ আর বিশ্বস্ত যুবক ব্যবস্থা করে দাও। মাইসারা খুঁজতে খুঁজতে পেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইসারা খুঁজতে খুঁজতে কারে পাইছে? এইদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি স্বপ্ন দেখেন।
স্বপ্নে দেখে, রাতের বেলা স্বপ্নে দেখে আকাশের চাঁদটা আস্তে আস্তে কাছে আস্তে আস্তে মা খাদিজার বুকের সাথে মিশে যায়। একদিন স্বপ্ন দেখছে আকাশের চাঁদ বুকের সাথে মিশে গেছে, আরেকদিন স্বপ্ন দেখছে আকাশের চাঁদ বুকের সাথে মিশে গেছে, আরেকদিন স্বপ্ন দেখে আকাশের চাঁদটা এসে বুকের সাথে মিশে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা কি? আমাকে জানতে হবে স্বপ্নের ব্যাখ্যা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওনার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফাল, ওনার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফালের কাছে গেলেন। তিনি ওই সময়ের একজন তাওরাতের আলেম ছিলেন, একজন জ্ঞানী মানুষ ছিলেন। চাচাতো ভাইয়ের কাছে যে বলে, চাচাতো ভাই, আমি তো একটা স্বপ্ন দেখছি, তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। চাচাতো ভাই বলে, স্বপ্ন কি? আমি দেখছি আকাশের চাঁদটা আস্তে 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 আমার বুকের সাথে মিশে গেছে। ওরাকা ইবনে নওফাল বলেন, তুমি কি সত্যি এটা দেখছো? হ্যাঁ। না বানিয়ে বলতেছো? না আমি সত্যিই দেখছি, একে একে 3 দিন। ওরাকা ইবনে নওফাল বলেন, তুমি যদি সত্যি এই স্বপ্নটা দেখে থাকো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার সাথে আখিরি জামানার নবীর সাথে বিবাহ হবে। মা খাদিজা বলে, আমি তো নিয়ত করেছি বিয়ে বসবো না, আমি তো নিয়ত করেছি বিয়ে আমি কি বসবো না। আমার স্বামী 2 জন মারা গেছে, বাপ মারা গেছে, আর বিয়ে বসার শখ নাই, আমি তো বিয়ে বসবো না। তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা বলতেছো আমি বিয়ে করব, দ্বিতীয় আবার বলতেছো আখিরি জামানার নবীর সাথে আমার বিয়ে হবে। তা আখিরি জামানার নবী কই? আখিরি জামানার নবী তো এখনো নাই, কিন্তু নাম আছে একজন মোহাম্মদ, কিন্তু এখনো তিনি নবী হয় নাই। মা খাদিজা বাসায় গিয়ে মাইসারাকে বললেন, ওই যে ওনার ব্যবসা পরিচালনা করার জন্য ম্যানেজারকে বললো, কি ব্যাপার, তোমাকে না বললাম আরব দেশের একজন সৎ যুবক বের করে নিয়ে আসতে, আমার পক্ষে আর ব্যবসা এভাবে পরিচালনা করা সম্ভব না। মাইসারা বললেন, ওগো মালিক, আরবের বুকে একজন মাত্র যুবক আছে, যে যুবকটা শ্রেষ্ঠ যুবক, শ্রেষ্ঠ সত্যবাদী এবং আমানতদার আর বিশ্বাসী, ওই যুবকের নাম হলো মুহাম্মদ। যদি সৎ হয় তাহলে যত টাকার বিনিময় হোক না কেন ওই যুবককে আমার ব্যবসার ম্যানেজার বানাইতে চাই, নিয়ে আস। মাইসারা গেছে, যে দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইতেছে, যে বলতেছে, এই মুহাম্মদ, আর বকরি চড়াইতে হবে না, তোমাকে চড়া দামে, বেশি দামে তোমাকে কর্মচারী নিয়োগ দেওয়া হবে, তুমি রাজি নি? আমি তো রাজি, কিন্তু আমার একজন অভিভাবক আছে, আমার অভিভাবক হলো আমার চাচা, আমার চাচা যদি অনুমতি দেয় তাহলে আমি করব। তাহলে আবু তালেবের কাছে যে পরামর্শ নিলেন, হ্যাঁ ঠিক আছে, তুমি ওই খাদিজাতুল কুবরা, ওই রমণীটা খুবই ভালো, ওই নারীটা খুবই ধনী আদর্শবান, ওই নারীটা শিক্ষিত, তুমি তার কাজ করতে পারো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা প্রতিষ্ঠানের তিনি ম্যানেজার পদে প্রতিষ্ঠিত হওয়ার পর মা খাদিজা বলেন, আপনাদেরকে আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, ব্যবসার কাজে তোমাদেরকে সিরিয়ায় যেতে হবে। কোথায়? সিরিয়া একটা ব্যবসার জন্য সবচেয়ে বড় জায়গা। ওই সময়ের মানুষ ব্যবসা করত
ব্যবসার জন্য সবচেয়ে বড় জায়গা। মাইসারা বললেন, মালিক, এই সময়ে আমাদের জন্য 40টা উট বহন করে আমাদের ব্যবসায়ী কাফেলা সিরিয়ার দিকে রওনা দিবে, সেখানে 40 জন মানুষের প্রয়োজন আছে। কয়জন? ঠিক আছে, তোমরা সারা আরো 40 জন লোক নিয়া 40টা উটের বহর নিয়া তোমরা যাইবা, যাও। তো মাইসারাকে বলছে, মাইসারা দেখো, মোহাম্মদ নামে যে যুবকটা তুমি বলছো সৎ, নতুন তো একটু দেখো কি আরে, বুঝেন না? মনে হয় যে কোনো কর্মচারী নিয়োগ দেওয়ার পরেই তো প্রথমে তো একটু চাই, ওটা কি আরে, আড়াআড়ি চাইস, কান্না চাইস, কি করে। তবে সাবধান, হেন কিছু করার দরকার নাই, যত কথা আছে সব আমার কাছে কইবে। যত কথা সব কার কাছে? কারণ নতুন ম্যানেজার নিয়োগ দিছি, নতুন ম্যানেজার যদি প্রথম ব্যবসায় যদি ভালো করে তাহলে আশা করা যায় সামনে কি করবে, ভালো করবে। আর যদি ভালো না করে তাহলে এই প্রথমবারই তার ব্যবসা শেষ, চাকরি নট, চাকরি কি হবে। মাইসারা বলে, মালিক অসুবিধা নাই, আমি রাজি আছি। রওনা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি উটের একটা বিশাল ব্যবসায়ী কাফেলা নিয়ে রওনা হয়েছে। সবার আগে আগে যাইতেছে মালগুলো, আর সবার পিছে হইলো মাইসারা, ওই যে কর্মচারী যেটা পুরা, এটা হচ্ছে কি সবার পিছে। আর ওনার থেকে একটু আগে হইলো কে? মুহাম্মদুর রাসূল। রাসূল তো সামনে যাইতেছে, পিছনে কে আছে? মাইসারা। মাইসারা বলছেন যে আমরা যখন ব্যবসায়ী রওনা দিলাম কাফেলা, তো দেখলাম সবার গায়ে, মরুভূমির প্রান্তে সকলের গায়ে রৌদ্র পড়তেছে। মরুভূমিতে যে রোদ, কঠিন রোদ, সেই রোদ গুলো কারো পক্ষেই সহ্য করা সম্ভব না। রৌদ্রের কারণে শরীর থেকে টপ টপ করে ঘাম বের হচ্ছে, শরীরে এক একজনের লাল বর্ণে অবস্থান করেছে। কিন্তু বিপরীত হলো মোহাম্মদ, কিন্তু তার দেখলাম তার মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। মেঘ কি দিতেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওনা হয়েছে, সকলের গায়ে রোদ পড়ে কিন্তু মুহাম্মদের গায়ে রোদ পড়ে না। কিছুদিন যাইতে যাইতে যখন পাহাড়ের দু চিপা দিয়া যাইতেছেন, হঠাৎ করে দেখে পাহাড়গুলো মুহাম্মদ যখন কাছাকাছি এসে যায়, তো পাহাড়গুলো একটু হেলে মুহাম্মদকে সালাম জানাইতে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। পাহাড় কি জানাইতেছে? সালাম জানাইতেছে। কি আশ্চর্য বিষয়, পাহাড় সালাম জানাইতেছে। কিছুদিন যাওয়ার পর দেখে গাছ, দুই পাশেই গাছ, গাছগুলো সামনে দিয়া যে 38টা উট যাইতেছে, কোনো খবর নাই। কিন্তু যখনই মুহাম্মদের কাছাকাছি গাছ এসে যায়, সাথে সাথে গাছগুলো ঝুলে উঁচু আওয়াজে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। গাছগুলো কি দিতেছে? নবীরে সালাম দেয় গাছে, নবীরে সালাম দেয় পাহাড়ে। কিছু দূর যাওয়ার পর দেখে মরুভূমির এমন একটা প্রান্তে এসেছে যে গরমের উত্তাপের কারণে সকলের কাছে থাকা পানিগুলো শেষ হয়ে গেছে। সকলের কাছে থাকা পানি কি? এখন যেমন অহরহ বিভিন্ন জায়গায় কল আছে, পানি পাওয়া যায়, মাম পানি কিনতে পাওয়া যায়, কিন্তু ওই যুগে তো শুধুমাত্র কূপ ছিল, কূপ ছাড়া আর কোনো পানি ছিল না। আর যারা কূপ থেকে ওনাদের মস্কের ভিতরে, ভান্ডার ভিতরে পানি রাখতো, তাদের কাছেই পানি থাকতো, এছাড়া আর পানি নাই। রওনা দিয়েছে মরুভূমির মাঝখানে, পানি নাই। সকল বণিকদের, ব্যবসায়ী কাফেলার সাথে যারা সম্পৃক্ত, সবার কাছে পানি নাই। মাইসারাকে যায় বলে, মাইসারা
তুমি তো আমাদের পুরান ম্যানেজার, ব্যবসার পুরান ম্যানেজার হিসেবে তুমি আমাদের পানির ব্যবস্থা করে দাও। পানির কি করে দাও? মাইসারা বলে, আমি পানি দিব কোত্থেকে? সামনে যাইতে যাইতে যদি কূপ পাওয়া যায় তাহলে পানি, নতুবা কোনো পানির ব্যবস্থা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে ডাক দিয়ে বলে, ও মাইসারা থামো, তোমাদের কাছে কি কারো কাছে একটু পরিমাণ পানি আছে কিনা? যদি তোমাদের কাছে একটু পানি থাকে তাহলে নিয়ে আসো। তো ওখান থেকে একজন বলে, আমার কাছে অল্প একটু আছে, এক বোতল পরিমাণ পানি আছে, এটা আমি রাখছি, এটা আমি খামো, কারণ অসুবিধা নাই, তুমি একটু আমারে দাও। উনি বলতেছে, আমি যে আপনারা দিব সাবধান, আমারটা কিন্তু খাইতেন না, বহুত কষ্ট করে পানি আনছি, পানি বহুত কষ্ট করে আনছি, এটা বহুত দূর থেকে আনছি, এটা আমি খামো, এটা আমি বাঁচবো, আমার এখান থেকে যেন এক ফোঁটা পানি কেউ না নেয়। রাসূল বলছেন, অসুবিধা নাই, দেখি না, তোমার পানি থাকবো, তোমার পানিও কি। তখন এক বোতল পানি হাতে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে বললেন, চাই কার কার পাত্রের পানির প্রয়োজন, আসো আমার কাছে নিয়ে যাও, কার পানি লাগবে আসো। এখন এই ডালতে আসো, এই আরে দিলেন না, আরে ডালতেছি, তুমি টেনশন করো না, তোমার পানি পাইবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যখন পানি ঢেলে দিতেছেন, সবাই তাদের মশকের মধ্যে, বড় বড় পাত্রের মধ্যে পানি ভরতে ভরতে সকলের কলসি সহ সকলের মশকগুলা ভরপুর হয়ে গেছে। পরবর্তী দেখা যায় যেখানে পানি রাখা ছিল ওখান থেকে এক বিন্দু পরিমাণ পানিও কমে যায় নাই। পিছনে দেখে সব দেখতেছে কে? মাইসারা দেখতেছে। আশ্চর্য, কি অবস্থা! সামনে কিছু দূর যাওয়ার পর দেখে গরমের তাপে একটা উট তার বোঝা বহন করতে পারে নাই বলে অসুস্থ হইয়া রাস্তার মধ্যে একটা উট মারা গেছে। একটা উট কি? একটা উট মারা যাওয়া মানে বিশাল ক্ষতি। 40টা উট নিয়ে আইছে, 40টা উটের মধ্যে তো মাল বোঝাই করা আছে। এখন এগুলো থেকে যদি একটা উট মরে যায় তাহলে এই মালটি কই দিব? আর একটা কি যে দিবে হেডও তো বাঁচত না। এই জন্য মাইসারা টেনশনে পড়ে গেছে, এটা কি কর, হায় হায় রে, হায় হায় রে, এটা কি করো? এক একটা উটের ভিতরে শতমন মাল সামানা আছে, এই মালগুলো কই কি করবে? তো রাসূল বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইসারা টেনশন করো না, একটু পানি দাও। সাথে সাথে একটু পানি নিয়া বিসমিল্লাহ বলে ওই উটের ভিতরে ছিটিয়ে দিছে, সাথে সাথে ওই মরা উটটা জিন্দা হয়ে গেছে। আজীব তামাশা, এগুলা সব নোট করতেছে কে? মাইসারা। বাবারে বাবা, আমারে ফেল, আমি ছিলাম প্রধান, এই জায়গা আমার থেকেও দেখা যায় কি বড় শহরের সেন ওনারই তো। আবার যেখানে সিরিয়ায় যা পৌঁছছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরিয়াতে যা পৌঁছছেন, পৌঁছার পর সেখানে ব্যবসার জন্য যখন মালগুলা নামাইলেন, আরবের খেজুরগুলা নামাইলেন, দেখেন সাথে সাথে খেজুরগুলা যেভাবে গাছ থেকে মাত্র পারলে যত তাজা থাকে, সাথে সাথে ওই জায়গার মধ্যে ও খেজুরগুলা এত সুন্দর তাজা হয়ে গেছে। খেজুর কি হয়ে গেছে? 15-20 দিন পর্যন্ত খেজুরটা রাখলে একটার পর একটা চাপা খাইলে একটু বেহাতে হয়ে যায় না? আর নতুন গাছ থেকে পারলে কি হয়ে যায়? তাজা থাকে। যে খেজুরটা এত চাপা ছিল সেটা তো চাইপা থাকার কথা ছিল, কিন্তু খেজুরটা এখন কি নাই? চাপা নাই, এগুলো টেপ টুপ নাই, একদম সতেজ, নতুনের চেয়েও নতুন। আইসা যখনই দেখে সবার একটা তাক লেগে যাওয়ার মতো খেজুর। মাইসারা কয়, কি রে আনলাম, কিরম খেজুর হয়ে গেল কি? এখন মানুষ দেখে, যারা ক্রেতা
তারা দেখে 1 ঘন্টার ভিতরে এরকম 40টা উট বোঝাই করা খেজুর 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে গেছে। সবাই তো বলা বলি করতেছে, ব্যবসা করার জন্য তো 1-2 দিন পর্যন্ত এখানে থাকতে হয়, এরপরও সব বেচা হয় না। কিন্তু আজকে মাইসারা তুমি কি করলা? তোমার কাছে কি জাদু আছে? অন্য বছরও তো তুমি আইসো বেচা কিনা করার জন্য দেখছি, তো তুমি কি জাদু নিয়ে আসলা যে জাদুর বিনিময়ে 1 ঘন্টার ভিতরে সব মাল বেচা হয়ে গেল? কারণ কি? ওই আজকে আমার কোনো জাদু নাই, জাদু হলো এই আরবের যুবকের। সুবহানাল্লাহ। জাদু কার? এখন কথা বলা বলি হচ্ছে আরবের যুবক। পাশে ছিল ইহুদিদের গির্জা। ইহুদিদের গির্জা থেকে ইমাম সাহেব শুনতে পেলেন আরবের যুবক আসছে। এখন ইহুদি যারা আছে তাদের কিতাবে লেখা আছে, এই সিরিয়াতে একজন নবীর আত্মপ্রকাশ হবে, সর্বপ্রথম তাকে বোঝা যাবে তিনি যে নবী, সেটা হবে সিরিয়ায়। তো এখন আরব থেকেই আসবে, তো এই লোকটা কি সেই নবী কিনা? সাথে সাথে ওই মসজিদের ইমাম সাহেব দৌড়িয়া আসছে। কি ব্যাপার, আরবের যুবক কে এখানে? ইমাম সাহেব তো আগে থেকেই জানে যে আরবের যুবক, তো সে তো অনেক কিছু হবে। আরবের যুবক হলে এই যুবক। জিজ্ঞাসা করে, ও যুবক তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ। নাম কি? যুবক মিলছে তো, মিলছে। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। হেও মিলছে। সুবহানাল্লাহ তো কইলেন না। মাইসারা কি রে, এতে কি মিলায়? কি মিলায় আবার? তোমার মার নাম কি? আমার মার নাম আমেনা। মিলছে তো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো আরব দেশে, মক্কায়। হেও মিলছে। তোমার বংশ কি? আমার বংশ কুরাইশ বংশ। হেও মিলে গেছে। সবই তো মিলছে। সব মিলতে যায় বলতেছে তোমার বাপ মা আসেনি এখনো। কয় না, আমি শুনছি আমার বাবা আমার জন্মের 4-5 মাস আগেই মারা গেছে, আর আমার মা 6 বছর বয়সে মারা গেছে। এখন আমি এতিম। এখন আমি কি? হ্যাঁ তো মিলছে। মাইসারা কয় ইমাম সাহেব মিয়া মিলছে মিলছে কোন সমস্যা কি? কোন কি মিলছে? মিলে গেছে আমাদের তাওরাতের মধ্যে আখিরি জামানার নবী আগমন করবে, তার গুণগান, তার জীবনী সম্পর্কে আমরা তাওরাতে যেভাবে পেয়েছি, এই যুবকের কাছে হুবহুব তা মিলে গেছে। তাহলে এই যুবকটা তাহলে আমাদের ধারণা এই যুবকই হবে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইসারা কয়, মাইসারা তোমার নতুন ব্যবসায়ী কাফেলার নতুন ম্যানেজারকে নিয়ে তাড়াতাড়ি যাও, অসুবিধা আছে। অসুবিধা আছে যদি শুনতে পারে তাহলে কিন্তু অসুবিধা আছে। যাও। নবী ভালো মানুষ না খারাপ মানুষ? তাহলে ভালো মানুষের শত্রু আছে না নাই? কিন্তু হে আগের যুগ থেকে ভালো মানুষের শত্রু থাকবে, আর খারাপ মানুষের কি নাই? শত্রু নাই। কারণ খারাপ মানুষ সে তো হিংস্র, তার শত্রু থাকবে কিভাবে? সে তো যে কোনো মুহূর্তে মানুষকে আক্রমণ করবে, তার থেকে মানুষ দূরে থাকতে চায়। রাসূল তো এরকম একটা গুণের অবস্থান পাইয়া মাইসারা কয় কাফেলা ঘুরাও, বহুত কিছু হয়েছে, আর সব বাড়িতে যাই। বাড়িতে যাইয়া কার ব্যবসার জন্য আসছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কাজে আমাদের নবী এসেছেন। মাইসারা ছিল তার সাথে। যাইয়া প্রথমে বলতেছে, কি অবস্থা, কি লাভবান হইছ? আরে থোন লাভের কথা পরে কোন, যে এক অবস্থা আমি তাকে দেখলাম যাইতে যাইতে যে অবস্থা হয়েছে, এটা কোনো মানুষ হইতে পারে না, মনে হয় যেন একটা ফেরেশতা। সুবহানাল্লাহ। মনে হয় যেন কি একটা। তো কি হয়েছে? কয় আকাশের মেঘ তাকে ছায়া দিছে, পাহাড় গুলো তাকে এসা সেজদা দিছে, আর জোরে জোরে উচ্চ আওয়াজে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। গাছগুলো তাকে সেজদা দিছে। এমনকি রাস্তার মধ্যে পানি নাই, সেখানে কুদরতি ভাবে পানির ব্যবস্থা করে দিছে। রাস্তার মধ্যে আমাদের উট মারা গেছে,
কুদরতি ভাবে কিভাবে কিভাবে মরা উটকে জিন্দা করে দিছে। আর সর্বশেষ ইহুদি পণ্ডিত বলেছে উনি নাকি আখিরি জামানার নবী। তাওরাতের সাথে যে গুণগান আছে সবগুলি নবীর গুণের সাথে মিলে গেছে। তো মানে আমি শুরুতেই কিন্তু বলছিলাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা স্বপ্ন দেখছিলেন। স্বপ্নের ব্যাখ্যা ছিল যে উনি আখিরি জামানার নবীর সাথে তার কি হবে, বিয়ে হবে। এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে মনে বলেন, সব কিছু যেন স্বপ্নের ব্যাখ্যার সাথে মিলে যাইতেছে। যাকে আমি নবী হিসেবে মনে করছিলাম, নবী আসবে কিভাবে, আমি আর বিয়ে বসবো না, কিন্তু সেই জায়গায় নবী নামে একজনের নাম প্রকাশ পাচ্ছে। অতএব যেহেতু স্বপ্নের সাথে মিলে যায়, তাহলে আমি তাকে বিয়ে করতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বান্ধবীকে বললেন, নগো বান্ধবী, আমি তো একজনকে বিয়ে করতে চাই। আমি একজন কি করতে চাই? কারে? ওই যে মুহাম্মদ, তাকে বিয়ে করতে চাই। তোমার বয়স কত? আমার বয়স তো হইল 40। আর মুহাম্মদের বয়স কত? মুহাম্মদের বয়স হলো 25। বলেন না কত বছর? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক বয়স এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচাকে প্রস্তাব দিলেন যে আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই। আবু তালেব বললেন, আমার ভাতিজা, যদিও তার বাপ নাই, মা নাই, তার সম্পদ নাই, কিন্তু সে আরব দেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আখলাকওয়ালা একজন ব্যক্তি। মাল আজ আছে কাল নাই, সম্পদ আজ আছে কি নাই, ক্ষমতা আজ আছে কাল নাই, কিন্তু আমার ভাতিজার কাছে যে সম্পদ আছে, এই সম্পদ কিয়ামত পর্যন্ত তার কাছে থাকবে। অতএব মিলে যায়, যদিও নাকি তার কাছে সম্পদ নাই, কিন্তু তার কাছে সম্পদের চেয়েও বড় দামি একটা জিনিস আছে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা সেও যেহেতু ধনী এবং সম্ভ্রান্ত পরিবারের একজন নারী এবং সুন্দরী এবং শিক্ষিত, অতএব তাদের সাথে একটা